দেশে গেল 2 মাসে মূলধনী যন্ত্র আমদানির জন্য এলসি বা ঋণপত্র খোলার পরিমাণ নেমে এসেছে প্রায় অর্ধেকে। 2024-25 অর্থ বছরের জুলাই আগস্টে আগের বছরের একই সময়ের চেয়ে যা কমেছে প্রায় 44%। শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন বিনিয়োগে আস্থা রাখতে পারছেন না তারা। এক অর্থনীতিবিদ বলছেন, মূলধনী যন্ত্র আমদানি কমা মানে ভবিষ্যতে বিনিয়োগও কমে যাওয়া। তাই কাজ করতে হবে ব্যবসায়িক পরিবেশের মান উন্নয়নে। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। মূলধনী যন্ত্রপাতি আমদানি করে নিত্য নতুন শিল্প কারখানা স্থাপন ও সম্প্রসারণ করেন শিল্প উদ্যোক্তারা। শিল্প খাতে এমন বিনিয়োগ বাড়লে তৈরি হয় নতুন কর্মসংস্থান, যার সুফল মিলে সামগ্রিক অর্থনীতিতে, যেখানে মিলছে না কোনো সুখবর। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক পট পরিবর্তন, বন্যা ও তৈরি পোশাক খাতের অস্থিরতায় টালমাটাল দেশের ব্যবসায়িক পরিবেশ। ফলে পণ্যের আমদানি, এলসি বা ঋণপত্র খোলার পরিমাণ এবং এলসি দায় নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে কমেছে। বিনিয়োগেও আস্থা পাচ্ছেন না শিল্প উদ্যোক্তারা। একটা ব্যবসায়ী যে তার পুঁজিটাকে খাটাবে বাজারে, সেটা একটু মার্কেটটাকে স্টাডি করবে, দেখবে যে কোন দিকে যাচ্ছে। আমরা যখন একটা গ্রাফে স্টেবিলিটি থাকে তখন আমরা হয়তো সেখানে মুভ করতে পারি, বা গ্রাফটা যখন অনেক আপওয়ার্ড ট্রেন্ডে থাকে তখন আমরা মুভ করতে চাই না। যখন গ্রাফটা অনেক ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকে তখন আমরা মুভ করতে চাই না। ওই স্টেবিলিটিটা না আসা পর্যন্ত, সেটা মার্কেটের যে কোনো ধরনের ইন্ডিকেটর হোক না কেন, সেটা যদি হয় তখন আমরা আস্তে আস্তে সে আস্থাটা ফিরে পাবো। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য 28 কোটি 56 লাখ ডলারের এলসি বা ঋণপত্র খুলেছেন দেশের শিল্প উদ্যোক্তারা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 44% কম। অথচ গেল অর্থ বছরের একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছিল দ্বিগুণ পরিমাণ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার পরিমাণ কমে যাওয়ার এই ঘটনা বিনিয়োগ ও উৎপাদনশীলতার জন্য সুখকর নয়, যা থেকে বেরিয়ে আসতে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও ভাবমূর্তি নিশ্চিত করার কথা বলছেন এই অর্থনীতিবিদ। প্রাইভেট সেক্টরকে একটা কনফিডেন্সে নেওয়ারও ব্যাপার আছে, যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং উন্নতি হচ্ছে, যে সংস্কারগুলো হবে তার মাধ্যমে যদি সার্বিকভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমাদের বিনিয়োগ পরিস্থিতি এটাতে ইমপ্রুভ করবে, তখন ন্যাচারালি আমাদের ইনভেস্টররা কিন্তু এগিয়ে আসবেন। শুধু মূলধনী যন্ত্রপাতি নয়, চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে পণ্য আমদানিতে সামগ্রিক ঋণপত্র খোলার পরিমাণও কমেছে প্রায় 13%। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।